রুরাল রেসিপি ইউটিউব চ্যানেল নিয়ে আমরা এখন কুচবিহার জেলায়, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা ইন্টারেস্টিং জায়গায়, একটা হিস্টোরিক্যাল প্লেস। এই জায়গাটাকে বলে গোসানিমারির গড়, কেউ বলে গোসানিমারির ঢিপি। এটা একসময় কামতা ডায়নাস্টির রাজধানী ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। যারা কুচবিহারে ঘুরতে আসেন তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারে এবং জায়গাটিকে ঘুরে দেখতে পারেন। এই রাজকীয় জায়গা থেকে আমরা যাব একটু দূরে এবং সেখান থেকে তুলে ধরবো কুচবিহার জেলার একটি ইন্টারেস্টিং রেসিপি, যা আপনাদের সবার খুব পছন্দ হবে। পোলাও বা পলান্ন। ইতিহাসবিদরা বলে যে পোলাও আমাদের দেশে তথা এই বাংলায় এসছে মুসলিম শাসকদের হাত ধরে। আবার অনেকে এটাকে কন্টেস্ট করে। মিডল ইস্ট, সেন্ট্রাল এশিয়া এবং আমাদের সাবকন্টিনেন্টে এটি একটি প্রচণ্ড পপুলার ডিশ। এটা রয়েছে নানান ভ্যারাইটি এবং এটা পরিচিত নানান নামে, পোলাও, পোলাভো, পিলাও, বিভিন্নভাবে। আমাদের উপমহাদেশেও রয়েছে এর বিভিন্ন ভ্যারাইটি। আফগানি পোলাও, কাশ্মীরি পোলাও, বাসন্তী পোলাও, আজ বিয়ে বাড়িতে অনুষ্ঠানে পিস পোলাও। সেরকমই একটি ইউনিক রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ আমরা এসেছি লায়লা সুলতানার বাড়িতে। আমাকে লাভলি বলেও ডাকতে পারেন, আমাকে বাসায় সবাই লাভলি বলে ডাকে। ও তাই? তাহলে এটা অনেক ভালো সুবিধা হবে আমার। আমাদের ইউটিউব চ্যানেলের জন্য তুমি কি বানাচ্ছ? আমি এই অঞ্চলের কোচবিহারি পোলাও বানাচ্ছি, যেটা আমাদের সচরাচর এখানে পোলাও খাওয়া হয়, কোচবিহারি পোলাও। ও আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আজকে। আমরা প্রথমে নিচ্ছি কাজু, তারপরে নিচ্ছি কিশমিশ, তারপরে ঘি আছে এখানে। এটা কালারের জন্য দেব, যেহেতু এই ঘিটা একটু সাদা টাইপের, এর জন্য। আচ্ছা। তারপরে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা। তারপরে একটু চিনি দেব, ছোট এলাচ, এখানে 5 ফোড়ন আছে। আচ্ছা। এখানে লবণ আছে। আচ্ছা। আর কি লাগবে? আদা বাটা দেব। আদা বাটা রেখেছি। ওকে। এখানে আদা বাটা আছে। আর এটা কি? একটা বেরেস্তা করে রেখেছি। আচ্ছা। জমে গেছে ঠান্ডার জন্য। ও যা ঠান্ডা পড়েছে। হ্যাঁ। আর এই হচ্ছে তোমার চাল। হ্যাঁ। তুমি কি চাল নিয়েছো? এটা নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। আচ্ছা। পোলাওয়ের আরেকটা চাল ইউজ হচ্ছে কালো মুনিয়া বলে, সে চালটা এখন পাওয়া যায় না। একসময় এই চালটা ভীষণ পপুলার ছিল। সম্ভ্রান্ত পরিবারের যারা ছিল এবং যারা জমিদার, তারা কালো নুনিয়া চাষ করত শুধুমাত্র পোলাও খাবে বলে, পায়েস খাবে বলে, পিঠে খাবে বলে। এবং একে অপরের বাড়িতে গেলে উপহার হিসেবে কালো নুনিয়া চালকে উপহার দেওয়া হতো। কুচবিহার রাজার আমলে কালো নুনিয়া চাষ এই অঞ্চলে অনেক জায়গায় দেখা যেত। আমি প্রথমে পানি ফুটিয়ে নিচ্ছি। আচ্ছা, তুমি মেপে মেপে দিচ্ছ? হ্যাঁ, যেহেতু আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, তো এই 4 কাপ চালে 8 কাপ পানি দেবো। আমি 8 কাপ পানি এখানে ফুটিয়ে নিচ্ছি। ওকে। 5 ফোড়ন দেবো। হ্যাঁ হ্যাঁ। ছোট এলাচ দেবো। ছোট এলাচ যাবে। হ্যাঁ। তুমি ওটাকে থেতলে নিয়েছো তাই তো? থেতলে নিয়েছি এটাকে আমি। আচ্ছা, ওকে। এটা 10 থেকে 15 মিনিট ফোটাবো। একটা কালার আসবে, একটা সেন্টও আসবে, 5 ফোড়নের সেন্টও আসবে। এটা তো হাঁড়িতে বানায়? পোলাওটা হাঁড়িতে করা হয়, কিন্তু আমার বাসায় হাঁড়িটা নেই, যার জন্য আমি সসপ্যানে করছি। হ্যাঁ, তাহলে 10 মিনিট তো হয়ে গেছে, তাহলে তো ফুটে গেছে নিশ্চয়ই, তাই তো? ফুটে গেছে। আচ্ছা, বাহ, এটা সুন্দর কালার এসেছে কিন্তু। এটা এবার ছেঁকে নেব আমি। এবার এই চালটাকে ভিজিয়ে, আচ্ছা, ধুয়ে, হ্যাঁ, পানি ঝরিয়ে নেব। ও আচ্ছা, ধুয়ে তুমি তারপরে জলটা ছাড়িয়ে নেবে? হ্যাঁ, জল ছাড়িয়ে নেব। হ্যাঁ, 5 মিনিট মতো লাগে। 5-7 মিনিট? হ্যাঁ, 5 মিনিট লাগবে। তাহলে নেক্সট স্টেপটা কি? এখন আমি চালটাকে ভুনিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা দিচ্ছি আমি, এটাতে একটু কালার আসবে, সেন্টও হবে। এবার আমি চালটা দিয়ে নিচ্ছি। লবণ দেব। আচ্ছা। স্বাদ মতো লবণ, যে যতটুকু লবণ খায়। আর এটাকে কনস্ট্যান্টলি তোমাকে নাড়তে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, নাহলে পুড়ে যাবে নিচে। হ্যাঁ, আর আঁচটাকে তুমি মিডিয়াম করে রেখেছো তাই তো? কমিয়ে দিয়েছি। একটু শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি, এটাতে কালার আসবে একটু। চিনি দিয়ে দিচ্ছি। কালারের জন্য তো তুমি তো চাইলে কেশরও ইউজ করতে। হ্যাঁ, কেশর ইউজ করতে পারি। কখন বুঝবে যে চালটা হয়ে গেছে? একটু গায়ে মাখা মাখা হবে, আটাটা হবে গাটা, বোঝা যাবে চালটা ভুনানো হয়ে গেছে। জলের মাপ আর কতক্ষণ ভাজতে হবে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। চালটা প্রায় হয়ে এসছে, কাছাকাছি হয়ে এসছে। 15 মিনিট লাগলো টাইম।
এবার আমি পানিটা এখানে ঢেলে দেব। এবার আমি পানিটা ঢেলে দিচ্ছি। আচ্ছা, সব পুরো পুরো জলটাই চলে যাচ্ছে, তাই তো? পুরোটাই। এখন আঁচটা তুমি একটু বেশি করে দিয়েছো, তাই তো? ঢেকে দিচ্ছি। মোটামুটি 10 মিনিট পরে আমি কাজু কিশমিশ মানে বাদবাকি যা যা আছে সেগুলো দেবে। এই গ্রামীণ অঞ্চলের যদি গ্রামীণ খাবার, ট্র্যাডিশনাল খাবার সেরকম কিছু আছে এখানে? হ্যাঁ, যে বনুয়া কচুর ডাল। বনুয়া কচুর ডাল। তো যদি সুযোগ পাই তাহলে তোমার বাড়িতে আবার আসবো, এবং ওটাকেও আমরা আমাদের রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে চেষ্টা করব সেটাকে শোকেস করার জন্য। এবার আমি একটু খুলে দেখে নিচ্ছি, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। ওকে, প্রথমে কাজু দিয়ে দিলাম। কাজু দিচ্ছ, আচ্ছা। কিশমিশ দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি, পুরো বেরেস্তাটাই দিয়ে দিচ্ছি। যে ভাজা পেঁয়াজটা যাচ্ছে, তাই তো? ছোট এলাচ কটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে দিচ্ছি। আর কতক্ষণ লাগবে? মিনিট 5। হ্যাঁ, আচ্ছা, আমি এবার খুলে দেখে নিচ্ছি। আচ্ছা, হয়ে গেছে। বাকিটা ভাপে হয়ে যাবে। এটা দিচ্ছি উপরে একটু সাজানোর জন্য। ও আচ্ছা, চেরি আর কাঁচা লঙ্কা যাচ্ছে সাজানোর জন্য। তো নরমালি তোমরা যে পোলাও বানাও তার সঙ্গে এটা ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে পানিটাকে ফুটিয়ে ওই পানির মধ্যে সব তেল মশলা দিয়ে চালটাকে ধুয়ে ওই পানিতে দিয়ে নরমাল পোলাও করা। ও আচ্ছা আচ্ছা, এই চালটাকে তুমি আলাদা করে ভেজে নিলে আর জলটাকে আলাদা করে করলে, তারপরে তুমি এটাকে বানাও। টেকনিকটা একটু আলাদা। আচ্ছা, এই তো আমার হাতে হাজির কুচবিহারি পোলাও। ও সঙ্গে আবার একটু চিকেন কষাও দেখতে পাচ্ছি। এই অঞ্চলে আরেকটা পোলাও রয়েছে, সেটা হচ্ছে ইলিশ পোলাও, যেটা বাংলাদেশের আইটেম হিসেবে লোকেরা বেশি পরিচিত। লায়লাকে ধন্যবাদ জানাবো যে তুমি আজকে আমাকে একটা পোলাও খাওয়ার সুযোগ করে দিলে। এটা বেশ ঝরঝরে হয়েছে, নুন এবং মিষ্টি এই দুটো খুব ইম্পর্টেন্ট, দুটোই মোটামুটি ঠিকঠাক হয়েছে। আপনারা ভিডিওটি আশা করি পুরোটাই দেখেছেন। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, এটাই আশা রাখবো। গ্রাম বাংলার অন্য কোনো রেসিপি নিয়ে, কোনো ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে আপনাদের কাছে আমরা আবার ফিরে আসবো।